তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই কিছুদিন আগে জিও 49তম এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং তাদের করে ফেললো। এবার প্রত্যেক বছর যখন তারা এই এজিএম করে কিছু না কিছু নতুন লঞ্চ করে, তো এবছরও হয়েছে। সেইটা কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর সেখানে এমন একটি জিনিস তারা লঞ্চ করতে চাইছে যেটা একটু কন্ট্রোভার্সিয়াল বা একটু সমালোচনার মতন হতে পারে। তো চলুন সব বিষয়ে আজকে একটু আলোচনা করা যাক। দেখুন, প্রথম সবথেকে বড় এই এজিএমে তারা লঞ্চ করেছে সেটা হচ্ছে এআই কল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ ধরুন আপনাকে কেউ সিমে ফোন করেছে আর আপনি ব্যস্ত আছেন, এবার আপনি তার সাথে কথা বলতে পারছেন না। এবার তখন আপনার হয়ে আপনার এআই অ্যাসিস্ট্যান্ট কথা বলবে, বা হয়তো আপনি কোনো এআইকে প্রম্পট দিয়ে দিলেন, সেই কথাগুলি এআই কিন্তু আপনার হয়ে অন্য যে ব্যক্তি আপনাকে ফোন করেছে তাকে বলে দিতে সক্ষম। তো বলতে পারেন এক প্রকার ট্রান্সক্রাইব ফিচার বা ট্রান্সলেট ফিচার এইভাবে কিন্তু তারা নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এআই অ্যাসিস্ট্যান্ট এক প্রকার বলতে পারেন, বা আপনার হয়ে হয়তো সে ফোনকে ধরেও দিতে পারে। তো এরকমও হয়তো একটা সুবিধা হতে চলেছে। এবার এখন পর্যন্ত এটা স্পষ্ট নয় যে এইটি ফ্রি ফিচার হতে চলেছে, বিনামূল্যে হতে চলেছে, নাকি এটার জন্য কোনো পেই সাবস্ক্রিপশান নিতে হবে, সেটা আমরা পরে জানতে পারবো। তবে হ্যাঁ, এখন এআই কিন্তু ফোন কলেও চলে এসেছে, যেখানে আপনি যদি কথা নাও বলতে পারেন, আপনার হয়ে আপনার যে এআই অ্যাসিস্ট্যান্ট সে অপর ব্যক্তিকে আপনার হয়ে উত্তর দিয়ে দিতে সক্ষম। তো এটা একটা জিনিস তারা লঞ্চ করেছে। এবার যে জিনিসটি তারা লঞ্চ করতে চাইছে সেটা একটু কন্ট্রোভার্সিয়াল ভারতে, আর সেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট। হ্যাঁ, ঠিক শুনেন। এবার দেখুন, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করার জন্য অনেকেই সচেষ্ট হয়ে রয়েছে। সবার আগে যিনি সবথেকে বেশি চেষ্টা করছে সেটা হচ্ছে এলন মাস্ক। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন এলন মাস্কের যে স্টারলিংক প্রজেক্ট আছে, যেখানে তারা সারা পৃথিবীকে স্যাটেলাইট দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তো তারা অনেক চেষ্টা করছে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করার, কিন্তু শুধু আমাদের যে ভারত সরকার আছে তার একটি নির্দেশিকা রয়েছে যে যদি স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে কোনো জায়গায় দাঙ্গা হয় আর সেই নির্দিষ্ট জায়গায় যদি স্যাটেলাইট ইন্টারনেটকে বন্ধ করা যায় তাহলে শুধুমাত্র লঞ্চ করা যেতে পারে। এবার আপনারা বুঝতেই পারছেন যে স্যাটেলাইট ইন্টারনেট কিন্তু এরকমভাবে কাজ করে না। যদি একটি রিজিয়নে বা স্যাটেলাইট ইন্টারনেট কোনো দেশে বন্ধ হয়েও যায়, তাহলে অন্য দেশ থেকে প্রত্যেকটি স্যাটেলাইট টু স্যাটেলাইট কানেক্ট করে সেই জায়গায় ইন্টারনেট দিতে সক্ষম। আর এই জায়গাটাই সমস্যা হচ্ছে ভারত সরকারের সাথে, যে স্যাটেলাইট ইন্টারনেট কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা হিসাবে বন্ধ করা যাবে না। এবার জিও লঞ্চ করতে চাইছে। দেখুন, এখন স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করার জন্য ভারতে কে কে এগিয়ে রয়েছে। দেখুন, এলন মাস্কের স্টারলিংক রয়েছে, শুধু তাই নয় অ্যামাজনও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন, অ্যামাজনে কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করতে চাইছে। এয়ারটেলেরও রয়েছে, তার সাথে ভি। আপনাদের অনেক আগে খবরে জানিয়েছিলাম যে এএসটি গ্লোবাল মোবাইল বলে একটি কোম্পানি রয়েছে আমেরিকার, তারা প্রায় ফুটবল মাঠের মতো একটি স্যাটেলাইট লঞ্চ করতে চাইছে স্পেসে, আর যার মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট পাওয়া যাবে। এবার একটি জিনিস খুব লক্ষ্য করার মতো, এই প্রত্যেকটা কোম্পানি যারা স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করছে তারা কিন্তু 650 কিলোমিটার লো আর্থ অরবিটে কিন্তু স্যাটেলাইটকে ঘোরানোর চেষ্টা করছে, অর্থাৎ লো লেটেন্সি যাতে পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা কোম্পানি যদি স্যাটেলাইট হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীর কী দশা হবে। দেখুন, রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এখন পর্যন্ত একা এলন মাস্ক অর্থাৎ স্টারলিংকের স্যাটেলাইট রয়েছে প্রায় 10,000টি। ডিউ বিলিভ 10,000টা স্যাটেলাইট এখনই ঘোরাফেরা করছে। সো তাই নয়, এয়ারটেলের রয়েছে 365 বা সামথিং এরকম কিছু, অ্যামাজনের রয়েছে 3,236, আর এখন তো ভিও রানিংয়ে রয়েছে, রেসে রয়েছে, আর এখন জিও স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করতে চাইছে। দেখুন, জিওর রিপোর্ট অনুযায়ী এরকমটা জানাচ্ছে জিও স্যাটেলাইট ইন্টারনেট 3 বছরের মধ্যেই লঞ্চ করে ফেলবে, এরকমটা আশ্বাস দিয়েছে। আর তারা প্রপোজালও জানিয়েছে ভারত সরকারকে, অর্থাৎ প্রস্তাবও জানিয়েছে। তো সব মিলিয়ে এখন ভারত সরকার কী করবে এটা কিন্তু খুবই জানার বিষয়। এবার যদি ভারত সরকার যদি শুধু জিওকে অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে কিন্তু অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে তারা কিন্তু ভারতের বিপক্ষে হয়ে যেতে পারে, এবং তারা হয়তো রিপোর্টও জারি করতে পারে যে এটা কেন হলো। অর্থাৎ যদি ভারত সরকারকে অ্যাক্সেস দিতে হয় তাহলে সবাইকে দিতে হবে, আর ভারত সরকার কিন্তু এখানেই আটকে রয়েছে। এবার দেখুন, টেকনোলজিকে কোনোদিনই চাপানো যায় না বা থামিয়ে রাখা যায় না, এটা কোনো না কোনো দিন লঞ্চ করতেই হবে। আর ভারত সরকারকে একদিন না একদিন হয়তো লঞ্চ করতেই হবে। এখন হয়তো কিছুটা ডিলে হচ্ছে, কিন্তু একদিন না একদিন লঞ্চ তাদের করতেই হবে। আর ভবিষ্যৎ কি দেখুন বন্ধুরা, এখন ভবিষ্যৎ হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর ভবিষ্যৎ হচ্ছে ইন্টারনেট। শুধু ইন্টারনেট নয়, স্যাটেলাইট ইন্টারনেট। এবার প্রশ্ন হলো স্যাটেলাইট ইন্টারনেট কতটা লেটেন্সি। দেখুন, ফাইবার অপটিক কেবল যারা ব্যবহার করেন আপনারা একদম ভাববেন না যে তার থেকে বেশি স্পিড হবে, তার থেকে কমই হবে, আর লেটেন্সিও কিন্তু তার চেয়ে কম হবে। হ্যাঁ, এরকম বলতে পারেন। তো সব মিলিয়ে আপনারা বলতে পারেন যে স্যাটেলাইট ইন্টারনেট কিন্তু এখন ভারতে ভবিষ্যৎ। আর যদি এইটা হয়ে যায় পরবর্তীকালে আপনারা জানেন যে D2M অর্থাৎ ডাইরেক্ট টু মোবাইল সার্ভিস হতে চলেছে। যদি আপনার স্মার্টফোনে ইন্টারনেট নাও থাকে, ডিরেক্টলি স্যাটেলাইটের থ্রু আপনারা ফ্রিতে টিভি দেখতে পারবেন মোবাইলে, অর্থাৎ টেলিভিশনের জিনিস মোবাইলে আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে।
হ্যাঁ এরকমটাই জানা যাচ্ছে, অর্থাৎ DTOM এর উপর কাজ করছে। ভবিষ্যৎ কিন্তু খুবই সিকিউর, অর্থাৎ ভবিষ্যৎ টেকনোলজিতে ভরপুর হতে চলেছে। আমি খুব এক্সাইটেড। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটা পর্যন্ত ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে মনে হয় অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিন, যাতে লেটেস্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এস নিজে বলে তখন অপরকে ভালো থাকুন, আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।